সোজা কথাই হচ্ছে তারা চাঁদাবাজি করতে চায়, প্রতিটা ক্ষেত্রেই তারা টাকা পয়সা চায়, যে তাদেরকে টাকা পয়সা দিতে হবে। এবং আজকে যে প্রাক্তন অধ্যক্ষ মহোদয় এবং তার স্ত্রী ম্যাডাম এসেছিলেন, মূলত এই খবর পেয়েই তারা ভিতরে আমাদেরকে আক্রমণ করতে গিয়েছেন। আপনারা জানেন ইতোমধ্যে আমরা এই অধ্যক্ষ মহোদয়ের বিদায় অনুষ্ঠান নিয়ে শিক্ষক পরিষদ একটা ঝামেলায় পড়েছিলাম, এবং কোনোভাবেই তারা যে অধ্যক্ষ মহোদয়ের বিদায় অনুষ্ঠান করতে দিতে চায়নি, সেই বিষয়টি নিয়ে তারা ওই সময় গত 12ই এপ্রিলে, মানে এই মাসের 12 তারিখে তারা একটা অনাকাঙ্ক্ষিত ঘটনা সৃষ্টি করেছিল। সেই সময় তারা অধ্যক্ষ মহোদয়ের এই কক্ষটাতে 4 জন ব্যক্তি তখন উপস্থিত ছিল, যারা বলেছিল টাকা পয়সা না দিলে, আর্থিকভাবে আমাদেরকে অনৈতিক সুবিধা না দিলে এই বিদায় অনুষ্ঠান করা যাবে না। ওই 4 জনের মধ্যে একজন হচ্ছেন আকবর, প্রাক্তন সভাপতি, নোয়াখালী সরকারি কলেজ শাখার ছাত্র দলের সভাপতি ছিল, বর্তমানে সে নেই। বর্তমান সভাপতি সোহাগ, বর্তমান সিনিয়র সহসভাপতি রায়হান, এবং সেই সময় আরেকজন ছিলেন সভাপতি বিশাল। এই 4 জনের নেতৃত্বে তখনই তারা ওইখানে আমাদের কাছে এই দাবি করেছিল। আমরা তাদের প্রস্তাবে রাজি না হওয়ায় তারা আমাদেরকে সেই সময় বিভিন্ন ধরনের হুমকি দিয়েছিল। মূলত সেই ঘটনার রেশ ধরেই আজকের ঘটনা। সেই ঘটনার রেশ ধরেই তারা যখনই জানতে পেরেছে অধ্যক্ষ মহোদয় আসছেন, প্রাক্তন অধ্যক্ষ মহোদয়, তখনই তারা সেখানে হামলা করেছে। সবার সামনে সবাইকে খাইতে দেয় নাই, বলেছে 1 লোক মাওয়ার দিতে পারবেন না। ম্যাডামের সামনেই সবাইকে বলল যে আপনারা এইখান থেকে যদি উঠে না যান এখনই আপনাদেরকে আমরা এই কি বলে আস্ত রাখবো না। আনোয়ার হোসেন ভূঁইয়া স্যারকে বলেছিল যে আপনাকে আমি নির্দেশ দিলে 10 মিনিট লাগবে না আপনাকে শেষ করে দিতে, আপনাকে ড্রেনে ফেলে দিতে 10 মিনিট লাগবে না, এমন অকথ্য গালিগালাজ, অকথ্য ভাষায় হুমকি তারা দিয়েছিল। তারা এখানে আরেকটা বিষয়, আজকে ডিগ্রি পরীক্ষা চলছে, এই ডিগ্রি পরীক্ষায় 144 ধারাও চলছে। এই 144 ধারা ভঙ্গ করেই তারা সেখানে কিন্তু হামলা চালিয়েছে, এখানে আমরা জেনে রাখি। তো আমাদের মূলত ঘটনা হচ্ছে 4টা, আমি মনে করি স্পেসিফিক ঘটনা হচ্ছে 4টা। তারা অধ্যক্ষ মহোদয়ের কক্ষে ভাঙচুর চালিয়েছে, আমাদেরকে হত্যার হুমকি দিয়েছে, শারীরিকভাবে আঘাত করেছে, অলরেডি শারীরিকভাবে তারা আঘাত করে ফেলেছে, বোতাম ছিঁড়ে ফেলছে, তার পায়ে আঘাত করেছে মুনসাদুর রহমানের, এবং 144 ধারা ভঙ্গ করেছে। তা আমরা যথাযথ কর্তৃপক্ষের কাছে এ বিষয়ে অবহিত করব। আমরা সরকারি চাকরি করতে চাই, আমরা আমাদের দায়িত্ব পালন করতে চাই। আমরা শিক্ষক জাতি অত্যন্ত অসহায়, আমরা নিরীহ, আমরা শান্তিপ্রিয়, আমরা ক্লাসে ফিরে যেতে চাই। আমরা আসলে কর্মবিরতি পালন করতে চাই না, আমরা মানববন্ধন করতে চাই না, কিন্তু পরিস্থিতি বাধ্য করলে আমাদের আর কোনো উপায় থাকবে না। আমরা চাই যে বর্তমান প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান যেরকম নির্দেশনা দিয়েছেন, একটা সুন্দর বাংলাদেশ গড়ার স্বপ্ন দেখছেন, তিনি যেইভাবে নির্দেশনা দিচ্ছেন, এর আগে একটা বলেছিল যে তারেক রহমান তিনি লন্ডনের কথা বলছেন, এটা বাংলাদেশে চলবে না, এটা নাকি বাংলাদেশে তারেক রহমান প্রধানমন্ত্রী তিনি যেটা চাচ্ছেন সেটা নাকি বাংলাদেশের প্রেক্ষাপটে বাস্তবায়নযোগ্য নয়। তা আমরা চাই যে এইটা, আমরা তাদের বিচার চাই, একটা উপযুক্ত বিচার চাই, যাতে দেশের শুধু নোয়াখালী সরকারি কলেজ নয়, এমন একটা নির্দেশনা সেন্ট্রাল থেকে দেয়া হোক যাতে সারা বাংলাদেশের এই শিক্ষকরা যেন শান্তিপূর্ণভাবে ক্লাস পরিচালনা করতে পারেন, তাদের দায়িত্ব পালন করতে পারেন। শিক্ষকরা, আমাদের আবুহানা মোস্তফা কামাল স্যার বলেছেন, তারা বেশি কিছু চায় না, তারা শুধু সম্মান চায়। আমাদের শ্রদ্ধা এই যে আমাদের প্রফেসর অধ্যাপক এই যে জাকির হোসেন স্যার কিছুদিন আগে বিদায় নিয়েছে, যাওয়ার সময় আমাদের বাংলাদেশ জাতীয়বাদী ছাত্রদল এশিয়া মহাদেশের মধ্যে সর্ববৃহত্তর সংগঠন। একটা দিন দেখেন, এশিয়া মহাদেশের মধ্যে ছাত্র সংগঠনটা বৃহত্তর সংগঠন, কিন্তু আপনার দোষ করলে ব্যক্তি করবে, কিন্তু দলকে দোষারোপ করে আপনি লাস্ট মোড়টা আপনি যাওয়ার সময় চলে যাবেন। আজকের সেই ঘটনাকে কেন্দ্র করে কথা বলা যায়, ভাগ বিতঙ্গ একটা টিচারদের যে অভিমত, তারা এমন ভাবে কথা বলতেছে, আমরা কেন, আমরা কে, আমাদের ছাত্র হিসেবে তারা কোনো আমাদেরকে স্পেস দিচ্ছে না কথা বলার জন্য। একটা পর্যায়ে হাতাহাতি বলতে টিচাররা হাতাহাতি করে নিজেদের পায়ের সাথে লেগে এখানে কিছু ভাঙচুর, ওনারাই এই যে ভাঙচুরের সাথে ওনারাই জড়িত, এই যে হাতাহাতি ওনারা করে ওনারা ভেঙে ছাত্রের উপর দায় চাপিয়ে যাচ্ছে।